আচ্ছা, আপনি নতুন একটা বিজনেস শুরু করছেন। এই ক্ষেত্রে কতগুলা প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস শুরু করবেন? একটা প্রোডাক্ট নিয়ে শুরু করবেন? নাকি ১০ টা প্রোডাক্ট নিয়ে শুরু করবেন? নাকি এট আ টাইম ৫০ টা বা ১০০ টা প্রোডাক্ট নিয়ে শুরু করবেন? এক্ষেত্রে বেশিরভাগ মানুষ হয়তো বলবেন কি একটা প্রোডাক্ট নিয়ে শুরু করা উচিত নয়। কারণ কি ওই প্রোডাক্ট যদি ফল করে বা মার্কেটে যদি না চলে সেক্ষেত্রে আমার কি করা উচিত? কমপক্ষে ২ টা বা ৩ টা প্রোডাক্ট নিয়ে কাজ করা উচিত। আবার অনেকে বলবেন কি যে কমপক্ষে ১০ টা প্রোডাক্ট না থাকলে তো কোনোভাবে বিজনেস করাই যাবে না। কারণ কি কোন প্রোডাক্ট ভালো চলবে, কোন প্রোডাক্ট খারাপ চলবে সেটা তো বলতে পারি না। তো এই যে বিষয়টা যে আমরা একটা বিজনেস শুরু করব সেক্ষেত্রে শুরুর দিকে কতগুলা এসকিউ রাখবো অর্থাৎ স্টক কিপিং ইউনিট রাখবো সেটা আমাদের জানা খুবই জরুরি। না হলে এই যে নতুন বিজনেস শুরু করতে যাই আমরা কিন্তু লোকসানে পড়ে যাই। অর্থাৎ আমরা একাধিক প্রোডাক্ট যখন লঞ্চ করি সেক্ষেত্রে কোন প্রোডাক্ট আসলে বেশি চলতেছে বা কোন প্রোডাক্ট কম চলতেছে বা কোন প্রোডাক্ট লং টার্মে ভালো করবে সেটা আমরা কিন্তু খেয়াল করতে পারি না। আমাদের কাছে সঠিক ডাটা বেস থাকে না। এর কারণে আমরা বেশি প্রোডাক্ট লঞ্চ করে লোকসানে পড়ি। আবার অনেকে একটা প্রোডাক্ট নিয়ে অনেক দূর আগানোর চেষ্টা করা হয়। ৬ মাস ১ বছর চেষ্টা করার পরে দেখা যাচ্ছে কি ওই প্রোডাক্টের আসলেই চাহিদাই ঠিকমতো নাই। এই যে বিষয়গুলো আমরা না জানার কারণে, না বোঝার কারণে আমাদের কিন্তু লোকসান হয় বা ব্যবসাটা স্কেলেবল হয় না। সো আমরা আজকে জানার চেষ্টা করব আপনি একটা নতুন বিজনেস শুরু করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কতগুলা এসকিউ দিয়ে আপনি শুরু করবেন এবং কিভাবে সেটা টেস্ট রান করবেন বা কিভাবে সেই জিনিসটা বুঝবেন যে আপনার এই বিজনেসটা স্কেলেবল কিনা। তো চলুন শুরু করা যাক। দেখেন, আপনি যখন একটা নতুন বিজনেস শুরু করতেছেন সেক্ষেত্রে আমি আপনাকে প্রথমেই বলবো আপনি ছোট করে শুরু করেন। সেটা আপনি যে কোনো বিজনেস করেন, অনলাইনে করেন, অফলাইনে করেন বা যে কোনো বিজনেস করেন, কোনো সমস্যা নেই। আপনি ছোট করে শুরু করেন। কোনোভাবে ইনিশিয়ালি আপনার যত টাকা আছে সকল টাকা যেরকম ঢেলে দিবেন না। অন্যদিকে আপনি যত টাকার প্রোডাক্ট কিনতে পারেন তার মানে এত টাকার প্রোডাক্ট আপনি কিনে ফেলবেন না, অর্থাৎ স্টক করবেন না। আর মেইনলি যে জিনিসটা বলতেছি সেটা কি এসকিউ, অর্থাৎ কত ধরনের প্রোডাক্ট আপনি রাখবেন। কোনোভাবে আপনি একসাথে ১০টা ২০টা ৫০টা রাখবেন না। আপনি শুরুটা করতে পারেন ২ টা বা ৩ টা এসকিউ দিয়ে, অর্থাৎ আপনি স্টার্টিং করবেন ছোট করে। তবে খেয়াল করবেন এই যে এসকিউ আপনি শুরু করলেন ২ টা বা ৩ টা দিয়ে, এটা কিন্তু লং টার্ম না যে আপনি এটা দিয়ে ৬ মাস ১ বছর দেখবেন। আপনি জাস্ট ২ মাস বা ১ মাস পার করার পরে আরো ২-৩ টা এসকিউ নতুন করে যোগ করেন। এইভাবে ৫ টা থেকে ১০ টা এসকিউ নিয়ে আপনি প্রথম ৬ মাস টেস্ট ড্রাইভ করবেন। অর্থাৎ ৬ মাস আপনি দেখবেন। এখানে কি দেখবেন? বাজারের চাহিদা কেমন আছে, কাস্টমারের প্রতিক্রিয়া কি, রিঅ্যাকশন কেমন করতেছে, কাস্টমার জিনিসটা নিয়ে স্যাটিসফাই কিনা, এই প্রোডাক্ট আপনার সোর্সিং করতে সমস্যা হচ্ছে কিনা, কোন প্রোডাক্ট আপনি দ্রুত সময় সোর্সিং করতে পারেন, কোন প্রোডাক্ট বিক্রি করলে আপনার লাভ বেশি হয় এবং কি কোন প্রোডাক্ট মার্কেটে পারফরমেন্স ভালো করতেছে, এইসব জিনিস আপনাকে আগে বের করে নিয়ে আসতে হবে। এই ৬ মাসের ভিতরে প্রথম ৫টা থেকে ১০টা প্রোডাক্ট কমপক্ষে আপনি মার্কেটে লঞ্চ করে দেখবেন। তা না হলে কিন্তু কোনোভাবেই আপনি ফাইনাল প্রোডাক্ট সিলেক্ট করতে পারবেন না। দ্বিতীয় যে কাজটা করতে হবে আপনাকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে হবে। আপনি যদি ফুড আইটেম নিয়ে শুরু করেন সেক্ষেত্রে এখানে কি করবেন? আপনি ড্রাই ফ্রুট সেগমেন্টটা আলাদা করবেন, একটা মিক্সড ফ্রুট সেগমেন্ট আলাদা করবেন। আরেকটা সেগমেন্ট হতে পারে কি লং টার্মে নষ্ট হবে না এরকম প্রোডাক্ট আপনি রাখতে পারেন। অর্থাৎ আপনার ফুড রিলেভেন্ট যে ব্যবসাগুলো করতেছেন সেই ব্যবসাগুলোতেও আপনি আলাদা আলাদা ক্যাটাগরি করবেন। তা না হলে কোনোভাবে কিন্তু আপনি বুঝবেন না যে কোন প্রোডাক্টের খুব ভালো চাহিদা, কোন প্রোডাক্ট কম চলতেছে, কোন প্রোডাক্ট বেশি চলতেছে, কোন প্রোডাক্ট লং টার্মে ভালো করবে। যদি আপনি ফ্যাশন রিলেটেড কোনো বিজনেস করেন, অর্থাৎ আপনি কাপড় চোপড়ের বিজনেস করতেছেন, এই ক্ষেত্রে ক্লোথিং এর ক্ষেত্রে কোনোভাবেই একই সাইজের প্রোডাক্ট একসাথে অনেকগুলো রাখবেন না। অর্থাৎ ধরেন আমার এল সাইজের প্রোডাক্ট দরকার বা এক্সেল সাইজের প্রোডাক্ট দরকার বা আমার এম সাইজের প্রোডাক্ট দরকার, সেক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা ভাবে প্রোডাক্ট রাখতে হবে। এখানে খেয়াল করবেন এম সাইজের প্রোডাক্ট কিন্তু খুব কম সংখ্যক রাখতে হবে। কারণ কি বাংলাদেশের বেশিরভাগ মানুষ এল সাইজের প্রোডাক্ট কিনে থাকেন অথবা এক্সেল সাইজ কিনে থাকেন। যিনি এল সাইজ কিনছেন উনি কিন্তু এম সাইজ করে পড়তে পারবেন, কিন্তু যিনি এম সাইজ কিনছেন উনি কিন্তু কোনোভাবে এল সাইজ করতে পারবেন না। অর্থাৎ মিডিয়াম থেকে কোনোভাবে লার্জ করা সম্ভব না, কিন্তু লার্জ থেকে কিন্তু মিডিয়াম করা সম্ভব। এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি ধরেন স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ অথবা ডাবল এক্সেল, এই যে সাইজগুলো দরকার এই সাইজগুলোতে দেখবেন কি ডাবল এক্সেল হইতে হবে খুব সীমিত সংখ্যক রাখতে হবে, এম সাইজ এবং কি এস সাইজ এটা হইতে খুব সীমিত রাখতে হবে। বেশিরভাগ ইনভেন্টরিতে রাখতে হবে কি এল এবং কি এক্সেল। তো আপনি যদি এই জিনিসটা না বুঝেন তাহলে কিন্তু কোনোভাবেই লং টার্মে ব্যবসা করতে পারবে না এবং কি আপনার প্রোডাক্ট আটকায় যাবে। এই যে ইনভেন্টরিতে প্রোডাক্টগুলো আটকায় গেল এই ক্ষেত্রে স্কেলেবল করাটা খুব কঠিন হয়ে যাবে। তৃতীয় যে কাজটা করতে হবে সেটা কি আপনার প্রোডাক্টগুলো ইনভেন্টরিতে রাখছেন, সব ঠিক আছে, মার্কেটিং ভালো হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু মার্কেটে এই প্রোডাক্টের ডিমান্ড কেমন, মার্কেটে এই প্রোডাক্টের চাহিদা কেমন টেস্ট করে দেখতে হবে। মার্কেট টেস্ট করাটা খুব জরুরি। অন্য কম্পিটিটর এই মার্কেটে যদি ঢুকে সেক্ষেত্রে আপনার বিজনেসটা কোনভাবে হ্যাম্পার হইতে পারে সেটা আপনাকে জানতে হবে এবং কি কাস্টমার কি চাচ্ছে সেটা আপনাকে জানতে হবে। অর্থাৎ মার্কেট টেস্ট করে দেখতে হবে কতদিন পর্যন্ত প্রোডাক্টের চাহিদা থাকবে সেটা আপনাকে বুঝতে হবে। ধরেন শীতকালীন কোনো প্রোডাক্ট আপনি বিক্রি করেন সেটা কি শীতের পরে কোনোভাবে বিক্রি হবে এবং কি শীতের শেষ দিকেও যাবে বিক্রি বন্ধ হয়ে যাবে। তাহলে আপনাকে কি করতে হবে? শীতের আগে বিক্রি করা শুরু করতে হবে এবং কি শীতের মাঝামাঝি সময় আপনাকে উৎপাদন একেবারে বন্ধ করতে হবে। বিক্রি বন্ধ থাকবে না, উৎপাদন একেবারে বন্ধ রাখতে হবে। তো এই জিনিসগুলো যদি আপনি না জানেন সেক্ষেত্রে মার্কেট টেস্ট
টেস্ট করে যদি আপনি রেজাল্ট না নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে এই প্রোডাক্টগুলো সাস্টেন করতে খুব কঠিন হয়ে যাবে। 4 নাম্বার কাজ খুবই ইম্পর্টেন্ট, সেটা কি এই যে ডাটাগুলো পাইতেছেন, এই ডাটাগুলো আপনাকে কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। এল সাইজের প্রোডাক্ট কেন বেশি গেল, এক্সেল সাইজ কেন কম গেল, ডাবল এক্সেল প্রোডাক্ট একেবারে কেন বিক্রি হইলো না, আপনি নেক্সট প্রোডাক্ট কি তাহলে ডাবল এক্সেল উৎপাদন করবেন না, আপনার এম সাইজের প্রোডাক্ট উৎপাদনে ছিল অল্প কিন্তু চাহিদা গেছে অনেক বেশি, এই ক্ষেত্রে আপনি কি নেক্সট প্রোডাক্টের ক্ষেত্রে এম সাইজ বেশি উৎপাদন করবেন কিনা, এই যে বিষয়গুলো, এই জিনিসগুলো আপনাকে ডাটাগুলো অ্যানালাইসিস করতে হবে। কোন এরিয়া থেকে কাস্টমার বেশি প্রোডাক্ট কিনতেছে, কোন এরিয়ার কাস্টমারকে বেশি টার্গেট করলে আপনার বিক্রিটা বেশি হবে, আপনি কখন ডেলিভারি ফ্রি অফার দিবেন, এই যে বিষয়গুলো আপনি যদি মেনটেন না করতে পারেন, সেই ক্ষেত্রে কোনোভাবে ব্যবসাটাকে স্কেল করতে পারবেন না। এই জন্য বলবো, আপনি একসাথে 50টা 100টা বা 30টা প্রোডাক্ট একসাথে নিয়ে আসেন না, এতে করে আপনার লোকসানে পড়তে পারেন। প্রথম 6 মাস আপনি 5টা থেকে 10টা এসকিউ দেখার পরে আপনি দেখলেন কি 3টা প্রোডাক্ট খুব ভালো চললো, বাদ বাকি প্রোডাক্টগুলো আপনি আস্তে আস্তে কমাইতে থাকবেন, ওগুলো বিক্রি বন্ধ করবেন না। যেগুলো একেবারে খারাপ করছে সেগুলো বাদ দেন, কিন্তু বাদ বাকিগুলো যদি কিছু করে বিক্রি হইতে থাকে সেগুলো আপনি কিছু করে বিক্রি করা শুরু করেন। তবে এই ক্ষেত্রে ইনভেন্টরিতে প্রোডাক্ট এত বেশি রাখবেন না, অল্প অল্প করে রাখার চেষ্টা করেন, অল্প অল্প করে বিক্রি করার চেষ্টা করেন। তার পাশাপাশি আপনি আরো 2টা বা 4টা প্রোডাক্ট নতুন করে যুক্ত করেন। এই প্রোডাক্টের এসকিউ গুলো আস্তে আস্তে দেখেন, যে টেস্ট করে দেখতে থাকেন। এইভাবে পরবর্তী 6 মাস যখন চলবে, সেক্ষেত্রে আপনি 1 বছরের একটা ডাটা পেয়ে যাবেন। এই 1 বছরের ডাটা নিয়ে পরবর্তী বছরের জন্য আপনি মার্কেটিং স্ট্র্যাটেজি গুছান। এই ক্ষেত্রে পরবর্তী বছরে আপনি দেখবেন কি এই যে 5টা বা 6টা এখন নতুন করে প্রোডাক্ট হয়েছে, এই নতুন প্রোডাক্টের ভিতর থেকে 3টা বা 4টা প্রোডাক্ট খুব ভালো চলবে, বা 2টা প্রোডাক্ট বা 3টা প্রোডাক্ট খুব ভালো চলবে। সেই জিনিসগুলো কেমনে সোর্সিং করতে হয়, স্টক করতে হয়, এই জিনিসগুলো যদি আপনি ক্লিয়ার হতে পারেন, সেই ক্ষেত্রে বলবো আপনার প্রোডাক্টটা সেকেন্ড ইয়ারে খুব ভালো করবে। কিন্তু আমরা যে কাজটা করে ফেলি সেটা কি, 1 বছরে অনেকগুলো প্রোডাক্ট স্টক করে ফেলি, অনেক প্রোডাক্ট ইনভেন্টরিতে রেখে ফেললাম, দিন শেষে বিক্রি হলো না, স্টক আটকে গেল, শেষে আমরা ফ্ল্যাশ সেল করতে যাই। ফ্ল্যাশ সেল করতে যাই দেখা যাচ্ছে কি আমার যে উৎপাদন খরচ হয়েছে তার অর্ধেক দামে আমি বিক্রি করতে পারতেছি না, কারণ কি আপনার তো ব্র্যান্ড ভ্যালু নাই, আপনার প্রোডাক্ট সম্পর্কে সকলে জানে না, আপনি জাস্ট অনলাইনে এক্সিস্ট করেন অথবা অফলাইনে এক্সিস্ট করেন, অথবা আপনি 2 জায়গাতে এক্সিস্ট করতেছেন, ঠিক আছে, কিন্তু মানুষ এই জিনিসটা ভরসা হইতেছে না যে এটা আসলে চলবে কিনা। তো এই জন্য বলবো যে আপনি যতক্ষণ পর্যন্ত ব্র্যান্ডেড না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কোনোভাবেই প্রোডাক্টের ইনভেন্টরি একসাথে অনেকগুলো রাখবেন না। আর প্রতি 3 মাস থেকে 6 মাস অন্তর অন্তর বারংবার ডাটা সংগ্রহ করার চেষ্টা করবেন, এবং কি এই ডাটাগুলো দিয়ে আপনি বোঝার চেষ্টা করবেন আপনার কোন প্রোডাক্ট বেশি চলবে বা কোন প্রোডাক্ট বেশি চলছে, সেই জিনিসটা জেনে বুঝে ওই অনুযায়ী আপনাকে আগাইতে হবে। সর্বশেষ যে বিষয়টা আপনাকে খুব ভালো করে খেয়াল করতে হবে, যে প্রোডাক্টটা মার্কেটে ফিট না, সেই প্রোডাক্ট আপনি কোনোভাবে বিক্রি করার চেষ্টা করবেন না। সেই প্রোডাক্টটা নেক্সট টাইম আপনি অবশ্যই বাদ দিবেন, যাতে করে আপনার অন্য কোনো এসকিউ টেস্ট করতে সুবিধা হয়। আশা করছি এই জিনিসগুলো যদি আপনি ফলো করতে পারেন, একটা বিজনেসে কোন ধরনের এসকিউ আপনি রাখবেন বা কোন ধরনের এসকিউ কতদিন রাখবেন, ওই ডাটাগুলো যত ডিপ অ্যানালাইসিস হবে, কাস্টমার সংখ্যা বিবেচনা করে যত সুন্দর করে অ্যানালাইসিস করতে পারবেন, তত বিজনেসটা লং টার্মে ভালো করবে। এই জিনিসটা আমরা অনেকেই করি না। আমরা চিন্তা করি নীল খেতে বই পাওয়া যায়, আমরা বই বিক্রি করবো। আমরা চিন্তা করি গুলিস্তানে এই প্রোডাক্ট পাওয়া যায়, সেই প্রোডাক্ট আমরা নিয়ে এসে বিক্রি করবো। আমরা চিন্তা করি নিউ মার্কেটে গেলে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাওয়া যাচ্ছে, অনলাইনে বিক্রি করলে, এটা বেশি দামে বিক্রি করলে দ্রুত সময় মানুষ কিনে ফেলবে। আচ্ছা কিনবে, ঠিক আছে, ওই কাস্টমার আপনার রিপিট কাস্টমার হবে? কখনোই হবে না। কেন হবে না? কারণ কি ওই প্রোডাক্টের হয়তো চাহিদাই ছিল একবার। আপনি সকল প্রোডাক্ট বিক্রি করতে পারেন, এরকম যদি আপনার ব্যবসা হয়, সেক্ষেত্রে এই ব্যবসাগুলো লং টার্মে খুব ভালো করতে পারে না। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।